আসসালামু আলাইকুম। আজকে কেক বানাই দেখাবো। এই সুন্দর কেকটা আমি কিভাবে বানালাম আসুন দেখে নিই। এখানে হাফ কাপ থেকে কিছুটা আমি কম ময়দা নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 15 গ্রামের মতো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, 5 গ্রাম দিচ্ছি বেকিং পাউডার আর 0 সাইজের চামচে দিচ্ছি বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ একসাথে চালে নিব। আর এই কাজটা আমি দুবার করে করছি, আপনারা পারলে আরও একবার 3বার করে চালে নেবেন, এতে করে কেকটা আরও সফট হবে। এখন ডিম ভাঙে নিচ্ছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি আমি। এরপর ডিমের সাদা অংশটা একটু ফোম করে নেব। কিছুটা ফোম হয়ে যাওয়ার পরে ডিমের কুসুমগুলো দিয়ে নিলাম আর একটু ফোম করে নিচ্ছি ডিমের কুসুমগুলো সহ। এরপরে দিচ্ছি চিনি, আর চিনি এখানে দিছি আমি 85 গ্রাম, 1/3 কাপ পরিমাণ। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মেল্ট করে নিতে হবে যেন চিনি দানা না থাকে, তাহলে কেকটা ভালো হবে না। এরপর দিচ্ছি রেগুলার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে তেল 1 চামচও দিতে পারেন, তাতেও সমস্যা নেই। তেল দেওয়ার পর বেশি ব্লেন্ড করবেন না। এরপরে এখন শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে একটু একটু করে মিক্স করে নেব। আর শুকনো উপকরণগুলো একসাথে দেবেন না, একটু একটু করে দিয়ে তারপরে হালকা করে প্রেস করে এভাবে মিলাই নেবেন। আলতো হাতে এটা মাখিয়ে নেবেন, জোরে করবেন না কাজটা। আর চেষ্টা করবেন একদিক থেকে নাড়াতে, তাহলে কেকটা ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার 5 গ্রাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা লিকুইড থাকে সেটা দিয়ে দিতে পারেন, আমি এখানে পাউডারটা ব্যবহার করছি। এরপরে দিয়ে দিব চকলেট এসেন্স, এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ। প্রথমে 1 চামচ দিয়ে একটু ভালোভাবে মিক্স করার পরে আবার আরেক চামচ দিয়ে নেব। এই চামচের ওজন 15 মিলিগ্রাম, আর এটা দিয়ে আমি কর্নফ্লাওয়ার, তেল, গুঁড়ো দুধ এগুলো দিয়ে নিচ্ছি। এখন অনেকটাই ব্যাটারটা পাতলা হয়ে আসছে। এই আমি কেকের যে মাপগুলো দেখালাম, আপনারা যদি এই পরিমাণে মাপ নিয়ে কেক বানান, আশা রাখি আপনাদের কেকটা অনেক ভালো হবে। আর এখানে একটা জিনিস আমার ক্যামেরায় উঠেনি, সেটা হলো আটাটা একটু আমি কাটে কাটে দিচ্ছি যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায়। যদি ভিতরের বাতাসটা বের না হয় সেক্ষেত্রে কেকটা ভিতরে ফাঁকা ফাঁকা অনেকটা থাকে যায়। চুলোয় কেক বসানোর আগে পাত্রটা স্ট্যান্ডার সহকারে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি যেন সেটা ভালো মতো গরম হয়ে যায়। তারপরে কেকের বাটিটা বসায় ঢাকনা দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি। তো এই কেকটা আপনাদের চুলার জালের উপর নির্ভর করবে যে কি পরিমাণে কেকটা হতে সময় লাগবে। আমি যে কেকের আঁচ দেখালাম সে অনুযায়ী করতে গেলে 40 থেকে 45 মিনিটের ভিতরে এই চকলেট কেকটা হয়ে যায়। বেশি আছে কেকটা বেক করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভিতরের অংশটা হতে চায় না,
তো এজন্য আপনারা সময় নিয়ে অল্প আঁচে বানানোর চেষ্টা করবেন, এতে করে ভিতরের অংশটা সহ ভালো মতো বেক হবে। কেক কাটে স্লাইস করে নিচ্ছি, ভেতরটা সহ তো ভালোভাবে বেক হয়েছে দেখুন। তো এভাবে আমি 3টা স্লাইস করে নেব, আর উপরের অংশটা ওটা আলাদা করে রেখে দেব। এখন ক্রিম করে নেব। আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি, এখানে 250 গ্রাম এখানে ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে নিলাম। 2 ডিমের কেকের জন্য আপনারা যদি 250 গ্রাম ট্রপিক্যাল ক্রিম নেন, ট্রপিক্যাল কেন যে কোনো ক্রিমে 250 গ্রাম নেন, ভালোভাবে আপনারা কভার করতে পারবেন। যারা বিশেষ করে নতুন কেক ডেকোরেশন করছেন, তো আপনারা চেষ্টা করবেন উঁচু করে নিতে, এতে করে কেকটা ভালো মতো কভার করতে পারবেন এবং ফুলগুলো বেশি করে দিতে পারবেন। যদি সামান্য একটু বাঁচে দেয় তাতেও সমস্যা নেই, সেটা এমনিতেই খাওয়া যায়। আর চিনি দিয়ে দিলাম, এখানে আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে আইসিং সুগারও নিতে পারেন, কিংবা চিনিটা এভাবে গুঁড়ো করেও দিতে পারেন। চিনি দিয়ে নিলাম 30 গ্রামের মতো, অর্থাৎ 2 টেবিল চামচ। যখন দেখবেন এরকম শক্ত হয়ে আসতেছে ক্রিমটা অনেকটাই, এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আমি এর আগেও পাউডারের মতো দিছি, আপনারা সামনে হয়তো দেখতে পাইছেন। সেখানে 5 গ্রাম পরিমাণে দিছিলাম, ডিমের গন্ধটা যেন কেকে না আসে সেজন্য। সেটা ভ্যানিলা পাউডার ছিল। ক্রিমটা দেখুন এভাবে অনেকটাই গাঢ় হয়ে আসছে। এখন এখান থেকে কিছু পরিমাণে ক্রিম আমি তুলে রাখছি, এটা কালার করার জন্য। আর বাকিটা আরও একটু বিট করে নিব যেন আরও ঘন হয়। ক্রিমটা যদি আপনাদের নরম হয়ে যায়, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে কাজ করবেন, দেখবেন যে ক্রিমটা ঘন হয়ে গেছে। আর আমি স্প্যাচুলার সাহায্যে দেখুন এভাবে করে দেখাচ্ছি, পড়তেছে না। যখন দেখবেন এরকম স্প্যাচুলা বা কোনো কিছুতে নেওয়ার পরও ক্রিমটা সহজে পড়ে যায় না, তখন ভাববেন যে আপনাদের ক্রিমটা বিট হয়ে গেছে। বোর্ডে ক্রিম দেওয়ার পর কেকটা উপরে বসাই দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো আমি সুগার সিরাপটা পানিতে না করে এখানে দুধে করে নিয়েছি, এতে করে কেকের টেস্টটা আরও বাড়ে যাবে। তো এরপর উপরে ক্রিম দেওয়ার পর আবার একটা লেয়ার দিয়ে দিলাম, আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন দুধ দিয়ে দেওয়ার, আর যদি দুধ না থাকে সেক্ষেত্রে পানিতে চিনি গুলাই সুগার সিরাপ করে নেবেন। বোর্ডের শুরুতে কেকের উপরের অংশটা দিবেন, আর কেকের নিচের অংশটা দিবেন সব থেকে উপরে, তাহলে কেকটা ডেকোরেট ভালো হবে। ক্রিমের সাথে কেকটা কভার হওয়ার পর আমি ফ্রিজে এটা আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। বাকি যেই ক্রিমটা রেখে দিয়েছিলাম সেটাতে এখন রেড কালারটা আমি যোগ করে নিয়েছি। আর এখানে যে কোনো কালার আপনারা করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে রেড কালার দিয়ে করে নেব উপরের কোডিংটা, এজন্য রেড কালার দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি, কারণ কালার দেওয়ার পরে ক্রিমটা হালকা একটু পাতলা হয়ে যায়। তো যদি বিট করে নেন সেক্ষেত্রে সেই পাতলা ভাবটা আর থাকে না, তখন ঠিক হয়ে যায়। কিংবা আপনারা বিট করে ক্রিমটা দিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, এতে করে এটা একটা শক্ত ভাব চলে আসে। আপনাদেরকে আরও একটা ছোট টিপস বলে দিই, যদি ক্রিমটা আপনাদের বেশি পাতলা হয়ে যায়, ঘন করতে না পারেন, সেক্ষেত্রে সাদা যে চকলেট পাওয়া যায় সেই চকলেট যদি গলায় নিয়ে ক্রিমের সাথে একটু যোগ করে দেন, সেক্ষেত্রে ক্রিমটা আর পাতলা হবে না, তখন আপনাদের ক্রিমটাও ঘন হয়ে যাবে। তো আপনারা এটা ফলো করতে পারেন, এতে করে সুন্দর একটা ক্রিম আপনারা করে নিতে পারবেন। আর
কেকের টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। একটা নজেল পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে পাইপিং ব্যাগের সামনে সামান্য একটু কাটে তারপর নজেলটা সেট করে নিয়েছি। এরপরে ক্রিমটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি হালকা একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, এভাবে নিলে আপনাদের ক্রিমটা ভালো হবে। এরপর পাইপিং ব্যাগটা এরকম হাতের সাহায্যে ধরে একটু চাপে সামনের দিকে নিয়ে নেবেন, যেন বাতাস না থাকে, ক্রিমটা সামনে পর্যন্ত আসে। এভাবে সেট করে নেওয়ার পরে তারপরে আপনারা যে কোনো রকমের ফুল সহজে করে নিতে পারবেন। আসলে কেকের ডিজাইন বা কেকের ফুল যেটাই বলি, যত আপনি কাজ করবেন তত আপনার হাত ফ্রি হবে। আর আমি যেহেতু অনলাইনে বা কোনো কিছু কেকের ব্যবসা করি না, শুধু নিজেরা খাওয়ার জন্য বাসায় কেক বানাই, তো অনেক দিন পর পর আমার কেক বানানো হয়, এজন্য আমার হাত অতটা ফ্রি না। আমি চেষ্টা করি, আসলে একটা কাজ যদি প্রতিদিন কেউ করে তাদের হয়ে যায় সেটা প্র্যাকটিস হ্যান্ড। আর মাসে বা 15 দিনে কিংবা 2 মাসে অন্তরে একবার একটা কেক বানায় ডেকোরেশন করলে সেটা আসলে অতটা চর্চায় থাকে না। তো তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর। বড় ফুলগুলো দিয়ে নেওয়ার পরে ফাঁকাগুলোতে আমি ছোট ছোট ফুলগুলো দিয়ে নিচ্ছি। আর কেকের উপরে যদি আপনাদের ক্রিমে ফুল বেশি পড়ে সেক্ষেত্রে কেকটা কিন্তু খেতে বেশি স্বাদের হয়, কারণ ক্রিমটা বেশি হওয়ার কারণেই কেকটা মূলত আমার কাছে বেশি টেস্ট মনে হয়। এরপর কেকের উপরে দিয়ে দিলাম কিছু সুইট বল, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। তো এটাই ফাইনাল লুক, আপনারা কেকের করতে পারেন। কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হলো যে দেখি একটু সবুজ কালারটা দিয়ে দেখি কীরকম দেখায়, তো এজন্য আমি সবুজ কালারটা একটু ফাঁকে পাতার মতো করে করে দিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু মন্দ লাগেনি, আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আর কেক কাটার পর উপরের অংশটা ছিল সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, উপরে একটু এভাবে ছিটাই দিলাম।